অসাধারণ। আর ওয়াচ টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, যেখানে বৃষ্টি কখনো কখনো বৃষ্টি চলে আসতে পারে আচমকায়, তো বৃষ্টির জন্য উপরে কাঁচের শেড টাইপের করে দিয়েছে যাতে বৃষ্টিতে ভিজে না যাও। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই একটি ভালো জায়গা। সেই হিলের মধ্যে এলে তো সারাদিন ধরে ঘুরতে হবে এরকম ব্যাপার আমি দেখতে পাচ্ছি, যে ঘন্টা 2-3 মধ্যে পুরোটা ঘুরে যে কাম ব্যাক করতে পারবে, আবার সেরকম কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। ঘন্টা 6-7 এই হিলের মধ্যে কাটালে সম্পূর্ণ পুরো হিলটা তবে দেখা পসিবল, নয়তো ইম্পসিবল ব্যাপার আছে। তো এই হিলের মধ্যে যদি তোমরা আসো কোনো দিন, এই কর্ণাটক ব্যাঙ্গালোর সিটির মধ্যে নন্দী হিলের মধ্যে যদি কোনো দিন তোমরা আসো, তো আমার সাজেশান সকালবেলা ভোর ভোর যতটা আসার চেষ্টা করবে, কেননা এখানে যে সূর্য উদয়ের যে একটা ভিউ আছে, যে একটা দৃশ্য আছে, সেটা খুবই সুন্দর। তো আমরা মিস করে ফেলেছি, কারণ আমাদের আসতে খুবই লেট হয়ে গেছে। তোমরা যদি আসো, তোমরা খুবই সকাল সকাল আসার চেষ্টা করবে, কেননা সানসেট পয়েন্টটা খুব সুন্দর, দারুণ দৃশ্য। আমাদের দার্জিলিংয়ে তোমরা বলতে পারো যেমন টাইগার হিল বলে একটা আছে জায়গা, যেখানে সূর্য উদয় পয়েন্টটা খুব ভালো লাগে, সেম এখানেও সেরকম পদ্ধতি আছে। তোমরা যদি আসো সকাল সকাল আসার চেষ্টা করো, যত পারবে ভোরবেলা এই পয়েন্টে আসবে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটি হচ্ছে ব্যাঙ্গালোর সিটির হিল পয়েন্টের ভিডিও। তো আমি এখন দাঁড়িয়ে আছি নন্দী হিল টপ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এখন, হিল টপে এখন আমি দাঁড়িয়ে আছি। তো হিল টপের একটু দৃশ্যটা একটু দেখাবার চেষ্টা করবো, একটু সাইডের দৃশ্য এটা দেখতে পাচ্ছ। তো আরও তোমরা কিছু দেখতে পাবে, নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করি তোমাদের কাছে। তো অনেক দিন অনেক মাস পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো আই হোপ তোমরা খুব এনজয় করবে। নন্দী হিলের পুরো ম্যাপটা আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা দেখতে পারো সেই উপরে নন্দী হিল, আমাদের এখন অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে, ঘুরে ঘুরে সমস্ত মানুষ আসছে, কেউ আসছে উপর দিয়ে বড় রোড দিয়ে, এদিক দিয়েও যাওয়া যাচ্ছে। এখন বর্ষার সিজন, তো এই কারণে বন জঙ্গল একটু ভরে গেছে, তো আস্তে আস্তে সব প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। দেখতে পাচ্ছ নন্দী হিলে তোমরা সচরাচর এইসব প্রচুর এই বাঁদরগুলোকে দেখতে পাবে, খুবই মিশুকে আর খুবই সুন্দর। আমি আছি এখন কর্ণাটক ব্যাঙ্গালোর সিটি। তোমরা দেখছো ব্যাঙ্গালোর সিটির নন্দী হিল টপ পয়েন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি মঠের উপর। তোমরা সম্পূর্ণ এই মঠটিকে দেখতে পাচ্ছ, কত সুন্দর। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এবার দেখাবো আসল জিনিস। দেখো তো কত সুন্দর একটা 90 ডিগ্রি ভিউ পয়েন্ট, দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে। খুব সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টটা। তোমরা অবশ্যই এসো, হলো না কিন্তু। এত সুন্দর ভিউ পয়েন্ট কোথায় পাবে? দার্জিলিং। এখন আমি প্রবেশ করে ফেলেছি মন্দিরের দুয়ারের ভিতর। এই যে নন্দী হিল, এর উপরেই তোমরা দেখতে পাবে একটি মন্দির আছে। তো ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে এলাম, এসে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পাথরের কারুকার্য করে, কত বহু বছর পুরনো এই মন্দিরটি এখনও দাঁড়িয়ে আছে। খুব সুন্দর এই মন্দির ভিতর প্রাঙ্গণ।
আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। তো ধীরে ধীরে করে ভিতর দিকে মন্দিরের গৃহস্থলে যাওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পেলাম ভিতরে ঢুকেই একটি অগ্নিকুণ্ড। এই যে জলটা দেখতে পাচ্ছ তোমরা সকলে, এই জলটা 12 মাসই গরম থাকে আর এরকম পরিষ্কার সাথে এত সুন্দর দর্শনটা তোমরা পেতে পারো। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার কাছে। তার সাথেও তোমরা দেখতে পারো এই সানসেট পয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখন সূর্য টাটা বাই বাই বলে দিচ্ছে।